দেখো এই মিউটেক্সের রিড রাইট লকস এবং রিড রাইট আনলকস বলে একটা টপিক আছে, সেটা নিয়ে আলোচনা করব। তো সেটার জন্য আমাদের আসলে অ্যাপ্লিকেশন এখানটা হলো আমরা কনসিডার করছি। একটা হচ্ছে ডাটা স্ট্রাকচার, শেয়ার ডাটা স্ট্রাকচার, লার্জ শেয়ার ডাটা স্ট্রাকচার, যেটা এখানে লিঙ্ক লিস্ট আমরা এখানে ব্যবহার করছি। সো লিঙ্ক লিস্টের ক্ষেত্রে এই মিউটেক্সের হচ্ছে রিড রাইট লগ, এই এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং অ্যাপ্লাই করলে আসলে সুবিধা অসুবিধাগুলি কি, সেগুলি আমরা আসলে এখানটা দেখব। এখন তোমরা লিঙ্ক লিস্ট তো সবাই জানো, হ্যাঁ সবাই এটা ব্যবহার করেছো, কিন্তু এইটা হলো তোমার যখন তোমার মাল্টিপল থ্রেড হবে, সেই ক্ষেত্রে এই লিঙ্ক লিস্টের সমস্ত অপারেশনস, মেম্বার, ইনসার্ট, ডিলিট, যে অপারেশনসগুলি আছে সমস্ত অপারেশনস, এইগুলিতে কোনো ধরনের সমস্যা হয় কি হয় না, হলে কি করব, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের আজকের আলোচনা। হ্যাঁ, তো এইখানটায় আমরা একটু প্রবলেমগুলি আমরা দেখে নিব। হ্যাঁ, এটা হচ্ছে একটা লিঙ্ক লিস্ট প্রোগ্রামিং এর মাধ্যমে বা স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে তৈরি করতে হয় সেটা তোমরা সবাই জানো। তোমরা এটা অলরেডি সেকেন্ড ইয়ারে শিখে নিয়েছো, আর যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে জড়িত তারা তো আরো আগে শিখেছো। সো এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এরপরে মেম্বার যদি একটা ফাংশন হয়, মেম্বার ফাংশনটা মানে হলো যে হলো তোমার একটা ভ্যালু, ধরো তুমি লিঙ্ক লিস্টে, হ্যাঁ ওই ভ্যালুটা তুমি সার্চ করতে চাও ওইটা আছে কি নাই, হ্যাঁ অর্থাৎ সে লিঙ্ক লিস্টের মেম্বার কি মেম্বার নয়, এই বিষয়টা তুমি যখন সার্চ করতে চাও তখন আমরা হলো এই ফাংশনটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, যে সে কি মেম্বার কি মেম্বার নয় লিঙ্ক লিস্টের, তাহলে এটা রিটার্ন করবে, মেম্বার হলেও রিটার্ন করবে, মেম্বার না হলেও রিটার্ন করবে। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা হচ্ছে এইখানটায় একটা নোড ইনসার্ট করতে চাই, নতুন একটা নোড ইনসার্ট করতে চাই, সেটা হলো কি 5 আর 8 এর মধ্যে একটা নতুন নোড ইনসার্ট করতে চাই। তাহলে আমরা কিভাবে এটা নতুন নোড ইনসার্ট করব, তোমরা জানো, হ্যাঁ 5 এর যে অ্যাড্রেস, যে ফিল্ডটা, সেই অ্যাড্রেস ফিল্ডটা নতুন নোডের অ্যাড্রেস ফিল্ডে সংযোজন হবে, আর নতুন নোডের যেটা অ্যাড্রেস ফিল্ড সেখানে হলো 8 এর যে অ্যাড্রেসটা সেটা চলে আসবে, এটা তোমরা জানো। এখন কথা হলো এই জায়গাটায় খেয়াল করো, এই জায়গাটায় তোমার যদি এমন হয় যে একটা হচ্ছে তোমার থ্রেড, ধরো থ্রেড 0, সে করছে কি, সে মেম্বার ফাংশনটা, মেম্বার 5, ধরো মেম্বার 5 এরকম, হ্যাঁ একটা ফাংশন এক্সিকিউশন করছে, মেম্বার ফাংশন 5 মানে হলো 5টা এই লিস্টের মেম্বার কিনা সেটা হলো সার্চ করা। একটা নোড এটা করছে, আর একটা নোড যেটা করছে ধরো, হ্যাঁ সে মেম্বার 5 এটাকে তোমার হচ্ছে ডিলিট করবে আর একটা থ্রেড, এরকম যদি হয়, তাহলে ধর প্রথমে থ্রেড 0 সে করছে কি মেম্বার 5 এই ফাংশনটা এক্সিকিউট করছে, তখন সে রিটার্ন করলো যে হ্যাঁ মেম্বার 5টা মেম্বার এই লিস্টের মেম্বার, এটা রিটার্ন করলো। রিটার্ন করে যখন, হ্যাঁ সে রিটার্ন করার পরপরই দেখা যাচ্ছে কি থ্রেড 1টা হলো এখানে তোমার ডিলিট করলো, থ্রেড 1টা কি করলো এই 5টাকে ডিলিট করে দিল। এখন 5টাকে যদি ডিলিট করে দেয় তাহলে তো 5টা আর মেম্বার থাকলো না, অলরেডি থ্রেড 0 এটা হচ্ছে মেম্বার হিসেবে এটাকে রিটার্ন করে দিয়েছে। এখন কিন্তু বাস্তবে আসলে মেম্বার থাকলো না, এটা একটা প্রবলেম। তো এরকম মাত্র দুটো থ্রেডের ক্ষেত্রে এটা বলা হলো, আরো বেশি থ্রেড হলে এই ঝামেলাটা আরো
বাড়বে। এটা একটা প্রবলেম। হ্যাঁ, আরেকটা প্রবলেম হতে পারে ডিলিট করার ক্ষেত্রে। আমরা এখানে কিভাবে ইনসার্ট করার আরেকটা প্রবলেম হতে পারে। এখানে আমরা ডিলিট করার ক্ষেত্রে সেটা কিরকম দেখো, সেটা হলো ধরো তোমার 5টা হচ্ছে একটা থ্রেড 5টাকে তোমার ডিলিট করবে। একটা থ্রেড 5টাকে ডিলিট করবে, আর একটা থ্রেড 5টাকে এই যে মেম্বার কিনা সেটা হলো সার্চ করবে। এখন কথা হলো যে ধরো ও প্রথমে 5টাকে সার্চ করলো, সার্চ করে দেখলো যে মেম্বার, এরপরে সে আবার কি করবে, এইটা ধরো মেম্বার কিনা সেটা সার্চ করবে, এইটা মেম্বার কিনা সেটা সার্চ করবে। এখন এইটা মেম্বার কিনা সেটা সার্চ করার আগেই যদি তোমার থ্রেড 1, হ্যাঁ, থ্রেড 1 যদি এই 5টাকে ডিলিট করে দেয়, তার মানে কি এটা হলো তোমার, হ্যাঁ, হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ কি? জি স্যার। আচ্ছা, তাহলে 5টাকে ডিলিট করে দেয় মানে থ্রেড 08-এ যাওয়ার আগেই 5টাকে ডিলিট করে দিল। 5টা তাহলে ফ্রি হয়ে গেল। 5টা ফ্রি হয়ে গেলে পারে এখন, হ্যাঁ, এটা 5টা যদি অন্য পারপাসে, এই 5-এর যে মেমোরিটা সেটা যদি অন্য পারপাসে ইউজ হয়, অর্থাৎ রিঅ্যালোকেট হয়, মেমোরিটা রিঅ্যালোকেট হয় সেটা অন্য কোনো কাজের জন্য, এই সময় দেখো, এই সময় থ্রেড 0 ওইখান থেকে 5-এ আছে, সে এখন সে ওইখান থেকে 8-এ কিন্তু আর যেতে পারবে না। হ্যাঁ, তার পয়েন্টার আছে 5-এ। এই অবস্থায় যদি থ্রেড 1 এটাকে ডিলিট করে দেয়, ডিলিট করে দিয়ে সেটা যদি অন্য পারপাসে ব্যবহার করার জন্য রিঅ্যালোকেট হয় ওই মেমোরিটা, তাহলে তোমার থ্রেড 0-র পয়েন্টারটা সম্পূর্ণ একটা ভিন্ন দিকে চলে যাবে। যেটা হলো এই লিস্টের সাথে আর কোনো সম্পর্কই থাকবে না। হ্যাঁ, এই দুটো মেজর প্রবলেম এই তোমার ইয়ের সাথে, লিঙ্ক লিস্টের তোমার যদি আমি থ্রেডের মাধ্যমে অপারেশনসগুলি আমি করি, তাহলে সেই ক্ষেত্রে দুইটা মেজর প্রবলেম। আচ্ছা, প্রবলেম যে দুটো বললাম সেটা বোঝা গেছে কিনা আমাকে বলো, প্রবলেম দুটো। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, প্রবলেম দুটো কি বোঝা গেছে বাবা? জি স্যার। স্যার এখানে থ্রেড 0 আর থ্রেড 1 স্যার এটা কোনটা স্যার স্পেসিফিক বোঝা যাচ্ছে না। হ্যাঁ বলো বাবা। স্যার থ্রেড 0 আর থ্রেড 1 স্যার বলতেছেন যে স্যার এটা হ্যাঁ, স্যার কোথায় স্যার, এটা কোনটা স্যার? কোনটায়? জি স্যার। থ্রেড 0 এটা হলো তোমার, মানে আমি বলতেছি মাল্টিপল থ্রেডিং এর কথা আর কি। তো একটা থ্রেড যদি 0 হয় আর একটা যদি থ্রেড 1 হয়, মানে থ্রেডের আইডি বলছি, বুঝছো? একটা থ্রেড যদি 0 আইডি হয় আর একটা থ্রেডের যদি 1 আইডি হয়, আমরা আইডি হিসেবেই তো থ্রেডকে আইডেন্টিফাই করি, তাই না? এই 0 1 নাম্বার দিয়ে তো আমরা আইডেন্টিফাই করি, ঠিক আছে? জি স্যার। একটা থ্রেড, হ্যাঁ, বুঝতে পেরেছো তুমি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। এমনি কনফিউশন থাকলে জিজ্ঞাসা করো, কারো কনফিউশন থাকলে। এই দুটা হলো তোমার মেজর প্রবলেম। এরপরে আমরা যাচ্ছি এটা কিভাবে আমরা এটা সমাধান পেতে পারি। আচ্ছা, তাহলে এই দুটো প্রবলেম তোমরা খেয়াল করবে যে অপারেশনস গুলি ধরো যদি হয় মেম্বার অপারেশনস, যদি হয় তোমার এই থ্রেডের জন্য, তাহলে কোনো সমস্যা নাই, কারণ একসাথে একই সাথে অনেকগুলি থ্রেড রিড করার যে কাজটা সেটা করতেই পারে, সেটাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু যখনই একটা অপারেশনের সাথে, অর্থাৎ মেম্বারের সাথে মেম্বারের সাথে ইনসার্ট অথবা মেম্বারের সাথে ডিলিট অথবা হচ্ছে তোমার মানে এই ইনসার্ট এবং ডিলিট,
এইরকম কয়েকটা অপারেশনস যখন হবে তখনই ঝামেলাটা তৈরি হবে। হ্যাঁ, এছাড়া তোমার যদি সবগুলি থ্রেড শুধু মেম্বার অপারেশন গুলি তোমার হলো এক্সিকিউট করে তাতে কোনো সমস্যা নাই। শুধুমাত্র মেম্বারের সাথে ইনসার্ট, মেম্বারের সাথে ডিলিট, এই দুটো, আর হচ্ছে তোমার ইনসার্ট আর ডিলিট, এই কয়টা আর কি। একই সাথে যদি ইনসার্ট করে সেটাও সমস্যা হবে, একই সাথে যদি ডিলিট করে সেটাও সমস্যা হবে আর কি। হ্যাঁ, তো এরকম কয়েকটা অপারেশনস ছাড়া তোমার হলো যেটা বললাম, সবগুলি নোড, সবগুলি থ্রেড যদি মেম্বার অপারেশন একসাথে অ্যাপ্লাই করে তাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এইটা হলো কি কি সমাধান হতে পারে। এখন এটাতে আমরা যেতে পারি যে কি কি সমাধান আমরা এখানে করতে পারি। আচ্ছা, এখন যেটা হলো তোমরা সহজে বলতে পারো যে হলো তোমার আমরা এই যে pthread mutex লক এবং pthread mutex unlock এটা দিয়ে তো আমরা এটাকে সমাধান করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এইটা দিয়ে সমাধান করা যায়, তবে হলো দেখো এখানে তুমি প্রত্যেকটা অপারেশনের জন্যই যদি তুমি এই যে লক ফাংশন এবং আনলক ফাংশনটা ব্যবহার করো প্রত্যেকটা অপারেশনের জন্যই। যেমন মেম্বারের জন্য করলে, তারপরে তুমি ইনসার্টের জন্য করলে, তারপরে ডিলিটের জন্য করলে, সেটাতে যদি তুমি যে লক আনলক ফাংশন মিউটেক্সের যেটা আনলক ফাংশন আছে সেটা যদি ব্যবহার করো, হ্যাঁ, এটাতে তোমার দুটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা বিষয় হলো যে তুমি কি পুরো লিঙ্ক লিস্টটাকেই তুমি লক করে দিবে এবং অপারেশন শেষে সেটাকে আনলক করে দিবে, পুরো লিঙ্ক লিস্টটাকে সেটা করবে, নাকি তুমি হচ্ছে একটা একটা করে নোডকে লক করবে এবং আনলক করবে। এটা হলো একটা বিষয়, যে তুমি যখন ধরো একটা অপারেশনস করছো যে নোডটার উপরে, তখন সেই নোডটা লক করলে এবং অপারেশন শেষে সেটা তুমি আনলক করে দিলে, এটা করবে, নাকি তুমি হচ্ছে পুরো লিস্টটাকে করবে। এটা একটা বিষয় আছে। হ্যাঁ, তো এটার মধ্যে দুটোর যে আছে সেটার মধ্যে কোনটা বেটার। হ্যাঁ, এবং সেটা তুমি যদি তুমি একটা প্রোগ্রাম দিয়ে সেটা তুমি যদি চেক করো তাহলে কি দেখা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা আমাদের বিষয় আছে। আচ্ছা, আর স্বভাবতই দেখো যদি এমন হয় যে আমরা হচ্ছে পুরো লিস্টটাকেই আমরা হচ্ছে লক করে দিলাম, পুরো লিস্টটাকে লক করে দেওয়া মানে হচ্ছে দেখো পুরো অ্যাক্সেসটাকেই সিরিয়ালাইজ করা, পুরো অ্যাক্সেসটাকেই, তাই না? এটা হলো সিরিয়ালাইজ করা। হ্যাঁ, তাহলে যদি এমন হয় যে তোমার বেশিরভাগ অপারেশনস যদি হয় মেম্বার, হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের আসলে প্যারালেলিজমটা আসলে হবে না। হ্যাঁ, মেম্বার যদি হয়, আচ্ছা, তাহলে প্যারালেলিজমটা হবে না। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কি করা যায়? বোঝা গেছে আমি আমি যেটা বলতেছি, বোঝা গেছে বাবা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তো নরমালি হলে তো স্যার ওইটা মানে মানে একের পর এক কাজ করবে, সিরিয়াল প্রোগ্রাম হয়ে যাবে। হ্যাঁ, একটা একটা করে যেখানে যেটা হচ্ছে ডিলিট করতেছি শুধুমাত্র সেটা সেটা করাই আসলে এফিশিয়েন্ট আর কি, সেটা লক হ্যাঁ, করায়। ওইটা এফিসিয়েন্ট কিনা ওইটা দেখো। কিন্তু আবার ঝামেলা হইতে পারে নাকি যে পরপর, আমার তো মনে হচ্ছে পরপর 3টা মেম্বার লক করা উচিত অন্তত একসাথে কাজ করার জন্য। হ্যাঁ কারণ আমি বাবা, ওর নেক্সট, আমার মনে হচ্ছে যে স্যার পরপর 3টা মেম্বার লক করে নেওয়া উচিত অন্তত একসাথে কাজ করার জন্য। কয়টা? কারণ আমি একটা ডিলিট করে দিলাম আর স্যার তিনটা মেম্বার, মানে একটাতে কাজ করার জন্য 3টা মেম্বার লক করা উচিত বা এই টাইপের কিছু করা উচিত মনে হচ্ছে। কারণ একটাতে ডিলিট করলাম মানে কনকারেন্টলি আমি দুইটাতে চেঞ্জ করলাম, দেন আবার হচ্ছে নেক্সট টেক্সট ম্যানেজ করা নিয়ে আবার লিংক ম্যানেজ করা নিয়ে ঝামেলা হতে পারে। ঠিক বুঝলাম না শুভ, আমাকে একটু বলো, ক্লিয়ার করো একটু। লিংক লিস্টে আমি হচ্ছে ধরেন একটা এলিমেন্ট ডিলিট করে দিলাম আর ওর নেক্সট আর প্রিভিয়াস এর তো লিংকের ব্যাপারগুলো আছে না, তো ওইগুলোর জন্য কি ঝামেলা হতে পারে না?
মানে একটা ডিলিট করতেছি আবার এর পরেরটাতেও একই সাথে কিছু চেঞ্জ করতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে তো পারছি এই জন্য আমার মনে হচ্ছে বুঝতে যে পারছি। মানে 3টা তুমি লক বলতে করলে জিনিসটা সেভ হবে পরপর। বুঝতে পারছি। 3টা লক করে নিয়ে তারপর অপারেশনসটা তুমি এটা বলছো তো? জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। এটা বুঝতে পারছি। হ্যাঁ। হ্যাঁ, ওইটা দেখো, এখন বিষয় হলো যে এই যে যদি আমাদের বেশিরভাগ অপারেশনস হয় হলো যে ইনসার্ট এবং ডিলিট হয়। বেশিরভাগ অপারেশনস যদি এটা হয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এইটা হলো লিস্টটাকে সিরিয়ালাইজ করা যেতে পারে। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে একটা মেম্বার একটা অপারেশন বা হচ্ছে মেম্বার অপারেশনসটাই বেশি, ইনসার্ট এবং ডিলিটটা কম। ঠিক আছে? মেম্বার অপারেশনসটাই বেশি। সেই ক্ষেত্রে তো আসলে পুরোটা সিরিয়ালাইজ করার কোনো দরকার নাই। হ্যাঁ। জি স্যার। ইনসার্ট এবং ডিলিট যদি অপারেশনসটা খুব কম হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি যে শুরু যেটা বললে, এটা তো তোমার আসলে ইমপ্লিমেন্টেশনের বিষয়। কিন্তু যদি আমি চিন্তা করি যে হচ্ছে আমাদের হচ্ছে এই পুরো লিস্টটাকে আমি লক করব নাকি একটা করে লক করব? এখন যদি এই যে তোমার ইয়ের অপারেশনস বেশি হয়, ইনসার্ট এবং ডিলিটটা যদি বেশি হয়, তাহলে পুরো লিস্টটাকেই লক করাটা হলো বেটার হবে। কারণ কি? তুমি দেখো, যদি তোমার ইনসার্ট এবং ডিলিট অপারেশনসটা যদি তোমার হচ্ছে কম হয়, তাহলে তোমার হচ্ছে এই যে নোডগুলি লক করা এবং আনলক করা, সেখানে কি? সেখানে হলো যখন তোমার ইনসার্ট অপারেশনটার এক্সিকিউশন হবে, তখন তোমার ওইখানটায় এই যে লকিং এর জন্য এবং আনলকিং এর জন্য কিন্তু একটা টাইম লাগবে। তার মানে এই যে অপারেশনস এর যে টাইমটা, হ্যাঁ? সেটা তো সিরিয়ালাইজ হয়ে গেল। এখন এই টাইমটা অপারেশনস যত বেশি হবে নোডের উপরে ইনসার্ট ডিলিট তত বাড়বে। ঠিক আছে? তাহলে ইনসার্ট ডিলিট অপারেশন যদি কম হয়, তাহলে আলাদাভাবে নোডগুলি সিরিয়ালাইজ করাটাই আলাদাভাবে নোডগুলি লক আনলক করাটাই ভালো। আর যদি অপারেশনস যদি অনেক বেশি হয় ইনসার্ট ডিলিট, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু পুরোটাকেই লক করাটা হচ্ছে বেটার হবে। হুম। কিন্তু এটা এটার সাথে সাথে আমরা হচ্ছে হ্যাঁ, যেটা হলো এই যে যেটা বলতেছে instead of locking the entire list, হ্যাঁ, we could try to lock individual nodes. এটা কিরকম? এটা হচ্ছে তোমার এটা হলো তোমার হচ্ছে আমাদের হচ্ছে শুধুমাত্র তোমার একটা হচ্ছে রিড পারমিশন দরকার একটা, যখন আমাদের মেম্বার যেটা অপারেশন সেটা চলবে। আর একটা হলো রাইট অপারেশন। দুটো অপারেশন কিন্তু আমাদের এই জায়গাটায় হচ্ছে ভিন্ন। ঠিক আছে? দুইটা অপারেশন এই জায়গাটায় ভিন্ন। হ্যাঁ, তো আমরা এটা করতে পারি। হ্যাঁ, যে একটা হলো কি, এইখানটায় আমাদের যে পুরো লিস্টটাকে আমরা হচ্ছে মিউটেক্স লক ফাংশন দিয়ে লক করতে পারি, আনলক করতে পারি। মেম্বারটাকে শুধু লক শুধু একটা নোডকে লক করতে পারি, আনলক করতে পারি। আরেকটা হচ্ছে রিড রাইট অপারেশনের মাধ্যমে এটা করতে পারি। তো রিড রাইট অপারেশনটা হলো কি রকম? আচ্ছা, এই যে পি থ্রেডস রিড রাইট লকস, এটা হতে পারে, হ্যাঁ, এটা হতে পারে হচ্ছে the first lock function locks the read-write logs for reading, while the second locks it for writing. মানে একটা হচ্ছে লক ফাংশন থাকবে শুধু তোমার রিডিং এর জন্য, আর একটা লক ফাংশন থাকবে শুধু রাইটের জন্য। দুটো আলাদা আর কি। এটা হবে যখন একটা ফাংশন তোমার হচ্ছে রাইটিং এর কাজ করবে, অর্থাৎ রাইটিং মোডে থাকবে, তখন হলো অন্য কোনো থ্রেডই তখন সেটাকে তোমার রিডও করতে পারবে না, রাইটও করতে পারবে না। একটা যদি থ্রেড সেটা রাইটিং মোডে থাকে, আর যদি সবগুলো থ্রেড রিডিং মোডে থাকে, তাহলে সবাই একসাথে কাজ করতে পারবে। হ্যাঁ, এটা হলো মানে তোমার পি থ্রেডের রিড রাইট লক আর কি। হ্যাঁ, তো এটা অনেকটা হচ্ছে তোমার ওই মিউটেক্স এর যেটা হলো বলতেছি সিঙ্গেল নোডের জন্য, সেটার সাথে মিল আছে। তবে পারফরমেন্সের দিকে ইমপ্লিমেন্টেশনের যে বিষয়টা, সেই জায়গাটা যদি তুমি হলো কম্পেয়ার করো,
তাহলে দেখবে যে এইটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে বেটার আর কি, পারফরমেন্স যদি চিন্তা করো, এই রিড রাইট লক আর কি। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, simultaneous threads can multiple threads can simultaneously obtain the lock. হ্যাঁ, একই সাথে এটা হতে পারে। যেমন আমাদের ওই জায়গাটায় হলো পি থ্রেডে যেটা ছিল সেটা সেটা হলো পি থ্রেডে মিউটেক্স ছিল। হ্যাঁ, একই সাথে যদি লক হয় তাহলে তোমার হচ্ছে ওইটা অন্য কোনো থ্রেডই তোমার হলো সেটাকে অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু এটার সাথে এটা পার্থক্য হলো, এটা হলো তোমার রিড লক যদি পায় তাহলে অন্য থ্রেড যেটা রিড লক পেয়েছে সে হলো কন্টিনিউ করবে। Only one thread can obtain the lock by calling the write lock function. এটা হলো write এর সাথে শুধু একটা লক পাবে, হ্যাঁ, কিন্তু রিড এর ক্ষেত্রে যে কোনো থ্রেডস, হ্যাঁ, এই যে any threads own the lock for reading, any threads that want to obtain the lock for writing will block in the call to the write lock function. আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিড লক যেটা সেটা হলো সব থ্রেডই পেতে পারে, সেটা কোনো সমস্যা না। আচ্ছা, বোঝা গেছে এই বিষয়টা? বোঝা গেছে বাবা? স্যার ভালো বুঝলাম না। আচ্ছা, তোমরা হলো এখানে যে সেকেন্ড যেটা হলো আমার ইয়েটা আছে, পয়েন্ট আছে, ইফ এনি থ্রেডস ওন দ্য লক ফর রিডিং, if any threads own the lock for reading, any threads that want to obtain the lock for writing will block in the call to the write lock function. মানে তোমার হচ্ছে যেটা হচ্ছে রিডিং লক যে পেয়েছে, ঠিক আছে, এই সময় যদি কেউ রাইটিং লক পায় তাহলে সে রাইটিং লক পাওয়ার সাথে সাথে ব্লক করে দেবে অন্যান্য রিডিং লকটাকে। বোঝা গেছে? অন্যান্য রিডিং লককে ব্লক করে দেবে তখন, হ্যাঁ, যেটা হলো রিডিং মানে ফাংশনটা যেটা পেয়েছে, হ্যাঁ, তাদেরকে লক করে দেবে, সেই কলটাকে ব্লক করে দেবে আর কি। আচ্ছা, আমার মনে হয় তোমরা ইয়েটা দেখো, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এইখানটায় দেখো একটা প্রোগ্রাম আছে, এই জায়গাটায় দেখো, প্রথমে হলো আমরা হচ্ছে রিড রাইট লক, তারপরে আছে দেখো রিড লক। তার মানে এটা হলো যে আমি রিডিং এর জন্য এটা হচ্ছে লকটা পেলাম, তারপর রিডিং এর জন্য আনলকটা পেলাম। আচ্ছা, পরেরটার কি, রাইটিং এর জন্য লকটা পেলাম আমি, পরের কোড সেগমেন্টটা মাঝে ইনসার্ট করতে পারছি, তারপরে হচ্ছে আনলক করছি। তার মানে আমাকে হচ্ছে যখন ইনসার্ট করব তখন হলো রাইটিং লকটা হচ্ছে নিতে হবে এবং রাইটিং আনলকটা নিতে হবে। এরপরে সব শেষে দেখো আমি হচ্ছে রাইটিং ডিলিট করতে চাই, তাহলে কি রাইটিং লকটা পেতে হবে প্রথমে, তারপর রাইটিং আনলকটা পেতে হবে। হ্যাঁ, শুধুমাত্র আমার হচ্ছে তাহলে রিডিং এর জন্য আমার হচ্ছে মেম্বার ফাংশনটা যখন আমি ব্যবহার করব তখন হলো রিডিং লকটা আমি ব্যবহার করব, ঠিক আছে? এখন এই যে রিডিং লক এবং রিডিং আনলক, রাইটিং লক এবং রাইটিং আনলক, সেটা কিসের ক্ষেত্রে করবে তুমি? শুধুমাত্র তোমার হচ্ছে এই একটা নোডকে যখন তুমি প্রসেস করবে তখন। হ্যাঁ, সাথে সাথে যেটা ইয়ে বলেছে ওই শুভ বললো, সেই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। শুভ কি বিষয়টা বলেছিল? শুভ বলেছিল যে যখন তুমি হচ্ছে এই একটা নোড নিয়ে কাজ করবে, সেই নোডের আগের নোডের অ্যাড্রেসটা তোমাকে হলো জানতে হবে। সেই আগের নোডটা স্বভাবতই যখন তুমি একটা ধরো নোড নিয়ে কাজ করছো, যে একটা ভ্যালু পেয়েছো, সেই ভ্যালুটা তুমি ইনসার্ট করবে, তো ভ্যালুটা কোথায় ইনসার্ট করবে? ধরো যদি এটা ইনক্রিজিং অর্ডারে থাকে তাহলে লাস্ট যে ভ্যালুটা পেলে সেটা যখন তোমার ভ্যালুটা গ্রেটার দেন হবে তখন তুমি সেই জায়গাটায় হলো ইনসার্ট করবে। তো এখন যে নোডটা আসো তার প্রিভিয়াস নোডে যদি তুমি অ্যাড্রেসটা না জানো তাহলে তুমি ইনসার্ট করতে আসলে পারবে না। হ্যাঁ, তাহলে ওই আগের নোডটার হলো অ্যাড্রেসটা তোমাকে রাখতে হবে, এটার জন্য দরকার হলে আরেকটা পয়েন্টার ব্যবহার করতে হবে, সেই বিষয়টা তো আছে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে রিড রাইট আনলক,
হ্যাঁ, রিড লক, রিড আনলক, রাইট লক, রাইট আনলক, এবং সাথে সাথে আমাদের যে মিউটেক্স এর যে তোমার হচ্ছে লক আনলক আছে, সেইগুলি আমরা যদি কম্পেয়ার করি, সেগুলি কম্পেয়ার করলে আমাদের আসলে পারফরমেন্সটা কেমন হবে, যেটা আমি একটু আগে বললাম যে আমাদের কি তোমার পুরো লিস্টটাই লক করা উচিত না আনলক করা উচিত, নাকি একটা নোড লক করা উচিত না আনলক করা উচিত, এই যে এই বিষয়গুলি, এবং কেন এই পারফরমেন্সের হচ্ছে হেরফের হচ্ছে, এই বিষয়টা আমাদের আসলে একটু পরীক্ষা করে নেওয়াটাই উচিত হবে। যেমন এইখানটা একটা দেখো, পারফরমেন্স কম্পেয়ার করার জন্য এখানে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে। সেই এক্সপেরিমেন্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় ওরা টোটাল অপারেশনস নিয়েছে হলো তোমার এই যে মানে 1 লক্ষ অপারেশনস এখানে করা হয়েছে, 1 লক্ষ অপারেশনস। সেখানটা হলো কত পার্সেন্ট মেম্বার অপারেশন হয়েছে, কত পার্সেন্ট ইনসার্ট হয়েছে, কত পার্সেন্ট ডিলিট হয়েছে, অপারেশনস হয়েছে, সেটা পূর্বের থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। যে এইখানে আমরা অপারেশনস করব হচ্ছে মেম্বারের জন্য এত পার্সেন্ট অপারেশন হবে, ইনসার্টের জন্য এত পার্সেন্ট অপারেশন হবে, আর ডিলিটের জন্য এত পার্সেন্ট অপারেশন হবে আমাদের এখানে। এবং ওইখানটায় দেখো নাম্বার অফ থ্রেডস কি বলা হয়েছে, 1টা 2টা 4টা এবং 8টা, এবং এইখানটায় নাম্বার অফ কোর্স হলো তোমার আছে 8টা কোর্স আছে। তার মানে এখানটায় হলো কোর এবং থ্রেডের যে একটা আবার পারফরমেন্সের একটা সম্পর্ক আছে পারফরমেন্সের ক্ষেত্রে, সেই বিষয়টাকে তোমার অনেকটাই মানে মানে ঝামেলার বাইরে রাখার জন্য, সেই বিষয়টা সেইখানে যে একটা ঝামেলা আছে সেটাকে ঝামেলার বাইরে রাখার জন্য আমাদের হচ্ছে যেটা করা হয়েছে, থ্রেডটা 8-এর উপরে নিয়ে যাওয়া হয়নি। থ্রেডেরটা 8-এর উপরে নিয়ে গেলে তখন আবার আরেকটা ইস্যু চলে আসবে। সেই কারণে আমাদের হচ্ছে এখানে কোর যে কয়টা সেই কয়টাই থ্রেড রাখা হয়েছে, এবং এটা এনশিওর করা হয়েছে যে একটা থ্রেড তোমার সব সময় একটা করেই হলো এক্সিকিউশন হবে। মানে আবার আরেকটা থ্রেড, দুটো থ্রেড, একটা থ্রেড শেষ হয়ে একটা করে শেষ হলো, তারপর আবার আরেকটা থ্রেড শুরু হবে, এরকম বিষয়টা রাখা হয় নাই। তাহলে তার হিসাবটা আবার একটু ভিন্ন হয়ে যাবে আর কি। তো সেই জটিলতাটা এড়িয়ে যাবার জন্য এটা এখানে করা হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা দেখছি যে আমাদের কি কি করতে হবে, তাহলে আমাদের নাম্বার অফ অপারেশনস পার থ্রেড, এটা হলো পূর্ব নির্ধারিত যে একটা থ্রেড এতগুলি অপারেশনস করবে, এটা নির্ধারিত। তার মধ্যে মেম্বার ফাংশন কতগুলি সেটা নির্ধারিত, হ্যাঁ, ইনসার্ট ফাংশন কতগুলি সেটাও নির্ধারিত, ডিলিট ফাংশন কতগুলি সেটাও নির্ধারিত। তবে সবগুলি অপারেশনস হবে হলো র্যান্ডমলি হবে, এত পার্সেন্ট অপারেশনস হবে, কিন্তু অপারেশনস গুলি হবে র্যান্ডমলি হবে। ধরো কখনো থ্রেড 1 একটা অপারেশন করছে মেম্বার অপারেশন, তখন থ্রেড 2 করছে ধরো মেম্বার অপারেশন, হতেও পারে না হতে পারে। থ্রেড 3 ইনসার্ট অপারেশন করছে, সেই সময় হতে পারে। হ্যাঁ, থ্রেড 4 ইনসার্ট অপারেশন করতে পারে, ডিলিট অপারেশন, এভাবে র্যান্ডমলি অপারেশনস গুলি হবে তোমার র্যান্ডমলি হবে। হ্যাঁ, কিন্তু তোমার হচ্ছে এই কোনটা কত পার্সেন্ট অপারেশনস হবে সেটা কিন্তু পূর্ব নির্ধারিত। আচ্ছা, বোঝা গেছে আমার কথা বাবা? বোঝা গেছে আমার কথা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে বুঝতে, এটা আমরা আসলে কেন করছি দেখো, এটা হলো সব থ্রেডকে আমরা সমানভাবে কাজ করিয়ে নেব, সব থ্রেডকে সমানভাবে কাজ করিয়ে নেব, কিন্তু অপারেশনস গুলি হবে র্যান্ডমলি। অপারেশনস গুলি যদি র্যান্ডমলি হয় তাহলে আমরা আসলে এইখানকার ভেতরে কোনো কনফ্লিক্ট হচ্ছে কিনা সেটা আসলে টের পাওয়া যাবে। আর যদি র্যান্ডমলি না হয় তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক মানে ইয়ে থাকবে, যে অপারেশনস এর যে একটা সিকোয়েন্স সেটা তোমার দেখা যাচ্ছে যে এখানে নাও হতে পারে, এরকম একটা বিষয়। তো এই কারণে এই অপারেশনস গুলি র্যান্ডমলি সিলেক্ট করা হবে। হ্যাঁ, কোন থ্রেডে কোন অপারেশনটা হবে সেটা পুরোপুরি র্যান্ডমলি। হ্যাঁ, এখন এই যে তোমার অপারেশনস গুলি, এইখানটায় আমরা হচ্ছে একটা ইমপ্লিমেন্টেশন আছে রিড রাইট লক, যেটা আমরা একটু আগে বললাম। রিড রাইট লক একটা,
আর একটা হচ্ছে ওয়ান মিউটেক্স ফর এন্টায়ার লিস্ট, পুরো লিস্টের জন্য। আর একটা হচ্ছে ওয়ান মিউটেক্স পার নোড, এটা হচ্ছে একটা নোডের জন্য। ঠিক আছে, তাহলে একটা নোডের জন্য আমরা এটা করব, আর একটা হচ্ছে পুরো লিস্টের জন্য, আর পুরো একটা হচ্ছে রিড লাইট লক, সেটা একটা সেটা নোডের জন্য। এখন এখানে আমরা দেখি কোনটাতে টাইম কত লাগছে। হ্যাঁ, তোমরা একটু খেয়াল করো, এখানে আমি যেভাবে উল্লেখ করছি টেবিলটাতে, তোমরা একটু টাইমটার দিকে তাকাও, তাহলে আমার মনে হয় তোমাদের একটা ভালো ধারণা হবে। টাইমটা একটু তাকাও এবং দেখো। বোঝা গেছে বাবা? টেবিলটা দেখে বোঝা গেছে? কোনো কনফিউশন আছে টেবিলটাতে তোমাদের? না স্যার। কারো কোনো কনফিউশন আছে টেবিলটাতে? স্যার আমি বুঝিনি স্যার, আমার স্যার নেটওয়ার্ক ডিসকানেক্টেড হয়ে গেছিল স্যার কয়েকবার। ও, কে কাউসার নাকি? জি স্যার। ও আচ্ছা, আমি দাঁড়াও একটু, আর অন্য কেউ কিছু বলে কিনা, তারপর আমি না হয় একটু সংক্ষেপে বলবো, অসুবিধা নেই। আর কারো কনফিউশন আছে এখানে? কনফিউশন থাকলে একটু বলো আমাকে। স্যার ওই পার্সেন্টেজ গুলা বুঝতে পারছি, টেবিলের যে ভ্যালু গুলা ওটা আর কি ক্লিয়ার না, ওটা আবার একটু বললে ভালো হতো। হ্যাঁ, টেবিলের ভ্যালুগুলি এখানটায় হচ্ছে তোমার, ধরো উপরে যে রোটা, নাম্বার অফ থ্রেডস 1 2 4 8, তাই না? এখন যখন থ্রেড হলো একটা, তখন রিড রাইট লগস, হ্যাঁ, তখন সে সময় নিচ্ছে 1,00,000 অপারেশনসে সে সময় নিচ্ছে 0.213 সেকেন্ড, এত সময় নিচ্ছে সে। বোঝা গেছে? জি স্যার। অনেক অনেক হ্যাঁ বুঝতে বুঝতে পেরেছো? পারছি। হ্যাঁ হ্যাঁ, এইভাবে স্যার ওই চারটে যখন থ্রেড, তখন সময় নিচ্ছে 0.09, কিন্তু হ্যাঁ থ্রেড যখন 8টা হয়ে গেছে তাইলে দেখেন সময় আবার হ্যাঁ বেড়ে গেছে। হ্যাঁ, থ্রেড যখন 8টা, তখন আবার সময়টা বেড়ে গেছে। কারণ এর কি, কারণ কি স্যার? সব সময় কি এই ইয়েটা হচ্ছে, সময়টা লিনিয়ারলি কমতে থাকে? আমরা কি দেখেছি সেটা এর আগে? না স্যার, মাঝে মধ্যে বেড়ে যায়। হ্যাঁ, বেড়ে বেড়ে যাওয়ার কারণ তো আছে বাবা, মনে আছে তোমার? না বেড়ে স্যার, যাওয়ার কারণটা কি হতে পারে? না স্যার এক্স্যাক্টলি মনে নাই। কারণ মনে আছে?
বেড়ে যাওয়ার কারণ কি হতে পারে? স্যার থ্রেড নাম্বার বাড়লে তখন টাইম বাড়ে ওইটা? থ্রেড নাম্বার বাড়লেই তো টাইম বাড়বে তা স্যার কোনো কোরের চাইতে বাড়লে আর কি। পরের ওইটা তো অন্য ইস্যু, এখানে সেটা নাই, সেই ঝামেলাটা এখানটায় নাই। ডাটার অ্যামাউন্ট, নাম্বার অফ কোর, দেখা যাচ্ছে যে অনেক কম পরিমাণ শোনা যাচ্ছে না বাবা, শোনা আমি যাচ্ছে ভাগ ভাগ না। করে এগুলা মার্জ করতে। হ্যালো, শোনা যাচ্ছে না। স্যার এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ বাবা, এখন শুনতে পাচ্ছি। স্যার হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলো শুভ। আচ্ছা আচ্ছা, বলতেছিলাম যে নাম্বার অফ কোড তো একটা ম্যাটার হইতে পারে, আর হচ্ছে ডাটার অ্যামাউন্ট, কতটুকু ডাটা নিয়ে আমি কাজ করতেছি, এটা একটা ম্যাটার। দেখা যাচ্ছে যে অনেক কম পরিমাণ ডাটা, কিন্তু এটা আমার হচ্ছে যে ভাগ করতে আর মার্জ করতেই অনেক বেশি টাইম চলে যাচ্ছে প্রসেসিং এর তুলনায়। হ্যাঁ, এটা এটা একটা বিষয় আছে কি, দেখো যখন থ্রেড যত বেশি হবে, তোমার এই যে সিরিয়ালাইজ করার যে বিষয়টা, সেটা কিন্তু তত বাড়বে, এবং সেই ক্ষেত্রে একটা সময় কিন্তু নিয়ে নিবে। বোঝা গেছে? অর্থাৎ সিরিয়ালাইজেশন তোমার যত বেশি হবে তত সময়টা কিন্তু এক সময় বাড়বে। হ্যাঁ, এই আরেকটা এখানটা একটা বিষয় এখানে খেয়াল করার আছে। তো এইখানটায় আমাদের বেশ কয়েকটা বিষয়। আচ্ছা, তো এইখানটায় যেটা আমরা প্রধান যে পার্থক্যটা এইখানে, সেটা খেয়াল করো। সেটা হলো যে রিড রাইট লক এবং ওয়ান মিউটেক্স ফর এন্টায়ার লিস্ট, এটার যে সময়ের পার্থক্যটা, সেটা হলো যতটুকু না চোখে পড়ছে, ওয়ান মিউটেক্স পার নোড, সেটা কিন্তু তোমার খুব পরিষ্কারভাবে এর পার্থক্যটা চোখে পড়ছে। হ্যাঁ, যেটা হলো আমরা আগে ভাবছিলাম, যেমন বলতেছিল, নাদিম বলতেছিল যে মনে আছে যে তুমি বললে না যে ওয়ান মিউটেক্স পার নোড এটা বেটার হবে এন্টায়ার লিস্টটা করার চাইতে, কিন্তু এখানে দেখতেছি কিন্তু আমরা এই পিকচারটা সম্পূর্ণ উল্টো। হ্যাঁ, এই যে পিকচারটা উল্টো, এটা হলো প্রধান কারণ। দেখো, এটা হয়তো বা এতটা হবে না, যদি তোমার অপারেশনস অনেক কম হয় তাহলে কিন্তু এটা হবে না, যেমনটা আমি বলতেছিলাম ওখানটায়। হ্যাঁ, অপারেশনস যদি কম হয় তাহলে এই এত পার্থক্য পড়বে না, কিন্তু এখানে আমার যখন অপারেশনস হচ্ছে 1 লক্ষ অপারেশনস, তখন এইটা কিন্তু এই পার নোড, অন মিউটেক্স পার নোড, হ্যাঁ, এইটা তোমার হলো ব্যাপক বেড়ে যাবে। যেখানটায় কিন্তু রিড রাইট লকটা দেখো প্রায় কাছাকাছি, এই যে ওয়ান মিউটেক্স ফর এন্টায়ার লিস্ট সেটার কাছাকাছি। হ্যাঁ, তাহলে এইখানটায় কোনটা বেটার? বোঝা গেছে নাদিম? এই যে এটা চোখে পড়েছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো তোমাদের যেটা কাজ হবে, এটাই হচ্ছে, এই প্রোগ্রামটাই হচ্ছে এটাই করা, এবং আমাকে এই একটা টেবিল তৈরি করে আমাকে হলো তোমরা পাঠাবা। এটা হলো তোমাদের একটা অ্যাসাইনমেন্ট, যেটা হলো তোমরা এই যে রিড রাইট লক ইমপ্লিমেন্ট করবা, তারপরে ওয়ান মিউটেক্স ফর এন্টায়ার লিস্ট এটা একটা, আর হচ্ছে সিঙ্গেল নোডের জন্য সেটা একটা, এটা এটা করবা। এবং তোমরা একইভাবে 1 লক্ষ অপারেশনস এর জন্যই করবা, যেখানে তোমরা এইটা হলো এই যে একটু মানে কম বেশি করবা। মেম্বার ধরো তোমরা এখানে কিছু কম দিলে, মানে 2টা অপশন দিবা, তোমরা 2টা টেবিল করবা। এখানে যেরকম একটা 99.9% মেম্বার আছে, 0.05 হলো ইনসার্ট আছে, 0.05 হচ্ছে ডিলিট আছে। এটা এরকম একটা টেবিল তৈরি করবে, আর একটা টেবিল তৈরি করবে যেখানটায় হলো মেম্বারটা একটু কমিয়ে দিলে, ধরো 90% মেম্বার, তারপরে আর 5% ইনসার্ট, 5% ডিলিট, এরকম করে। হ্যাঁ, মানে 2টা টেবিল তৈরি করবে আর কি। 2টা টেবিল করে সেইখানে তোমার কম্পিউটার যে কটা থ্রেডস আছে, কোর আছে, সেই কোরের সাথে মিল রেখে তুমি থ্রেডটা আর কি ওখানটায় নিবে। ধরো যদি 4টা ম্যাক্সিমাম কোর থাকে, 4টা তো থাকেই আর কি, 4টা যদি তোমার কোর থাকে তাহলে তুমি থ্রেড নিবা 4টা, এবং এই 4টার জন্য এই টেবিলটা তৈরি করে, হ্যাঁ, আমাকে দেখাবা। বোঝা গেছে অ্যাসাইনমেন্টটা?
জি স্যার। বুঝতে পেরেছো কি আমি যে কাজটা দিয়েছি তোমরা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ মজিদ, বুঝতে পেরেছো মজিদ? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এই কাজটা দেয়া থাকলো তোমাদের। জি স্যার। হ্যাঁ, তোমরা হচ্ছে আজকে শুক্রবার নেক্সট ক্লাসের আগে এটা আমাকে পাঠাবা, আমার কাছে ইমেলে পাঠিয়ে দিবে। নেক্সট ক্লাস জি না, স্যার। নেক্সট শুক্রবার? নেক্সট শুক্রবার নিবা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সট শুক্রবারে দিলাম, নেক্সট শুক্রবারের আগে তাহলে পাঠাবে এটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আমরা হচ্ছে আমি রোল কল করি। রোল নাম্বার 1 থেকে 10 পর্যন্ত বলো। স্যার 1। হ্যাঁ 1 স্যার 03। স্যার 04। দিয়েছি। স্যার 04। স্যার দিয়েছি 04 ভাই। স্যার গত ক্লাসটা করছিলাম, স্যার লাস্টের দিক দিয়ে স্যার করতে পারিনি স্যার। আচ্ছা স্যার গত দিয়েছি, ক্লাসে স্যার ছিলাম। দিয়েছি বাবা, দিয়েছি আমি। স্যার 07। 07 দিয়েছি। আচ্ছা, এরপরে 11 থেকে 20। স্যার 11। 11, আচ্ছা হ্যাঁ 11 দিয়েছি। 11 এর পরে স্যার 19। 19 দিলাম।